নামাজে দাঁড়ালে যাদের সূরা মনে আসে না, অথবা যে সূরা সবসময় পারেন কিন্তু যখন আপনি নামাজ পড়াতে যান তখন ওই সূরাটিও ভুল করে ফেলেন, এরকম প্রায় ইমাম সাহেব আমাদেরকে বলে থাকেন, হুজুর এই সমস্যার সমাধান কী? তো অনেককে বলি আপনি তো নিজেও তদবির করে থাকেন, চাইলে তো নিজেও সমাধান নিতে পারেন। তো বলে হুজুর অনেক ধরনের তদবির, সোলাইমানিয়া খাবনামা এবং লজ্জাতুন্নেসা ও আয়নায় তাবিজাত নামক এরকম অনেক কিতাব থেকে অনেকেই বলে বিভিন্ন তদবির করেছি, বিভিন্ন তাবিজ তোমার নিয়েছি এবং কি বিভিন্ন ধরনের ওষুধও খেয়েছি। অনেক ডাক্তারের কাছে গিয়ে বললার পরে ডাক্তার বলছে এটা নাকি, কেউ বলে হারমোন সমস্যা, কেউ বলে এটা ব্রেনে যে কোনো একটা সমস্যা, এইভাবে বিভিন্ন, কেউ ওষুধ খেয়েছে, কেউ বিভিন্ন কিতাবাদি থেকে ওষুধ নিয়েছে, তাবিজ নিয়েছে, অনেক কিছু করেছে, তো কারো কিছুই হয়নি। তো শেষ কথা হলো যেটা দিয়ে ফলাফল পাওয়া যাবে সেটাতে হয়তো আপনি জাননি। তো চলুন আমরা এমন একটি বিষয় আলোচনা করব, ছোট্ট একটি আমল আলোচনা করব, যে আমলটি করলে আপনাকে আর কোনো ওষুধ খেতে হবে না এবং কি কোনো ধরনের আপনাকে তাবিজ ব্যবহার করতে হবে না, তাবিজ ভিজিয়ে পানিও খেতে হবে না। শুধু এই ছোট্ট আমলটি করলে ইনশাআল্লাহ নামাজের মধ্যে আপনার কোনো বাজে মন্তব্য আসবে না, খারাপ চিন্তা আসবে না, নামাজের সূরা কেরাত ভুল করবেন না। হ্যাঁ, নামাজ ভুল স্বাভাবিক মানুষের যেরকম হয় সেরকম হতে পারে, কিন্তু সূরা ফাতিহাও প্রতিদিন এরকম বলে যাওয়া বা সূরা ফাতিহার প্রথম আয়াতটি আপনার মনে আসে না, অনেক কষ্ট করে আল আল বলতে হয় বা বিভিন্ন ধরনের এরকম ঝামেলা হয়ে যায়, অনেকেই আমাদেরকে বলে। যেমন এক ভাই আমাকে বলছে, ভাই আমি সব সূরা পড়তে পারি, কিন্তু যখন আমি আলাম তারা পড়তে যাই তখন আমি ভুল করে ফেলি, আসেই না, আমার কেন যেন সমস্যা হচ্ছে। তো যেই ধরনের যে সমস্যাই হোক না কেন এই আমলটি যদি করেন আল্লাহর রহমতে থাকবে না। এক বোন আমাকে কমেন্ট করে জানিয়েছেন, ভাইয়া আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার শুধু মুখে থুতু আসে, আর মুখে থুতু আসার কারণে আমি কি করব, ফালাইবো নাকি রাখবো, বিভিন্নভাবে আমার এরকম সমস্যা হয়। তো যখন নামাজে দাঁড়াই এবং কি আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার মনে হচ্ছে যে নাউজুবিল্লাহি মিন যালিক, আমি কোরআনকে ফেলে দিই এবং কি কাবা শরীফকে আমি এমন খারাপ কিছু সে তার মন্তব্য তার মনে চলে আসে এবং সে ইস্তেগফার পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, অনেক কিছু করে, কিন্তু তারপরেও তার এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয় না। অবশেষে যখন আমাকে জানানো হলো তখন আমি তাকে কী আমল দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলবো। আর পরিপূর্ণ সব কিছুর আমল একটাই, এই আমলটি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে করে থাকেন এবং ইশরাকের নামাজের পরে করে থাকেন এবং যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় শোয়ার আগে আপনি 2 রাকাত নামাজ পড়ে করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি 40 দিন এই আমলটি করবেন, আপনার সমস্ত এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কোনো ওষুধ খাইতে হবে না এবং কোনো ধরনের তাবিজ ঝুলাইতে হবে না, তাবিজ ব্যবহার করতেও হবে না। তো চলুন সেই আমলটি কি আমরা আলোচনা করি। সে আমলটি হলো, আপনি ছোট্ট একটি আয়াত, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা আবতাগি বাইনা যালিকা সাবিলা। আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা আবতাগি বাইনা যালিকা সাবিলা, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা আবতাগি বাইনা যালিকা সাবিলা। এই আয়াতটুকু আপনি ঘুমানোর আগে পড়বেন 7 বার এবং 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পড়বেন, ইশরাকের নামাজের পরে 7 বার পড়বেন। লাগাতার 40 দিন যদি আপনি এই আমল করেন ইনশাআল্লাহ আপনার নামাজের যে সমস্যাটি আছে এই সমস্যাটি আর থাকবে না। এতক্ষণ সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকির, আপনারা দেখছেন উপহার টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।